আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। ও চাচি, আপনারও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আপনি কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে, আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মোয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কে? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাই শুনাই দিতেছে। ও চাচি, আপনি যারে ভোট দিয়েছেন সে তো নির্বাচনে জিতে গেছে। তুই খুশি হইলাম বাজার নির্বাচনে যে কইছে আমারে বাতার দেবে। আরে চাচি, আপনি শুনতে ভুল করছেন, বাতার না বাতা দেবে। ওই হইলো আর কি, বাতার দেউকার বাতা দেউ প্যান বললেই হয়। কংগ্রেচুলেশন অরুণ দা ফর 10 মিলিয়ন। দেখ, আজ বিশ্ব মাতৃভাষা দিবস, আমাদের অমর 21শে ফেব্রুয়ারি, যা বলার বাংলায় বলবি। অনেক অনেক অভিনন্দন অরুণ দা। আচ্ছা 10 মিলিয়নের বাংলা কি? আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। আরে ডাক্তার, ইউটিউব দেখে দেখে আমার বউর সাথে আপনি কি করতেছেন? কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি। কিন্তু আমার বউর তো কিডনির সমস্যা না, পায়ে ব্যথা পাইছে। সমস্যা নাই, কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে, তো এটা করে তারপরে পাও দেখতেছি। ভাই, আমার জামাই বুড়া হলে হবে কি? দেখছেন ভ্যালেন্টাইন ডে তে আইফোন কিনে দিছিল। বলেন কি ভাবি, তাই নাকি? আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয়। আমার কাছে একটা চার্জার আছে, ওইটা দিয়ে চেক করে দেখবো চার্জ হয় কিনা। চার্জার ঢুকাই দেখতে পারেন, যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জ হচ্ছে, আর যদি ভাইব্রেট না করে তাহলে মনে করবেন আপনার জামাইয়ের মতো অবস্থা। আরে অরুণদা, পার্কে কারে খুঁজতেছেন? 3 দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন, এক বাদামালারে খুঁজতেছি। বাসায় ঢুকতে পারতেছেন না, বাদামালারে খুঁজতেছেন, কাহিনী কি? আপনার ভাবিরে নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম, এক বাদামালার কাছে বাদাম কিনি নাই, হারামজাদা কয় এর আগে যারে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল। হ্যালো বেবি, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া আমি পাগলের মতো কাজবাজ করতেছি। আমি তো আসলাম মাত্র 2 দিন হইছে, এর ভিতর কি পাগলের মতো কাজ করছো? আমি কত বড় পাগল, ঘরে তালা মেরে বাইরে গেছি, রাতে বাসায় এসে 2 ঘন্টা বেল বাজাইছি। বলো কি, 2 ঘন্টা বেল বাজাইছো? তা কেউ কি দরজা খুলছিল? আচ্ছা মায়া, এবার 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জায়গায় যদি পিতৃভাষা পালন করা হয় তাহলে কেমন হয় বলো তো? জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখছো কোনো পিতা মাতার উপর দিয়ে কথা বলতে পারছে? এখন আর সেই দিন নাই, দিন পাল্টাইছে, এখন দেশের প্রধানমন্ত্রীও পুরুষ। সত্যি হাসাইলা, তোমার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, সেও বইয়ের কথায় ওঠে আর বসে। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে। আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। কি রে দোস্ত, তোর মন খারাপ কেন? তোর কি মনে আছে 2 মাস আগে আমি একটা রিলেশনে গেছিলাম? হ্যাঁ, ওই দিন তো তুই আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছিস। আমার না দোস্ত ব্রেকআপ হয়ে গেছে। দেখ, জুতো জোড়া কিন্তু এখনো টিকে আছে।
অনেক সহ্য করছি তোমারে, আর না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি খাইতে দাও। আচ্ছা, তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো? তোমরা গৃহের সব কাজ বাজ করো, তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয়। আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও, তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায়? এই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি? বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে। টুম্পা ভাবিরিতে মন ভরে না, এখন বৃষ্টিকে লাগবে। আরে বাবা, মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি। কি মেঘলার সাথে বর্ষাও আসবে? এই আজকে তো ছুটির দিন, কই যাচ্ছ তুমি? একটু বাইরে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। ব্রেকিং নিউজটা শোনো তারপরে যাও। প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। কিন্তু আমার তো ডায়াবেটিস আছে। তাইলে কোথাও যাওয়ার দরকার নেই, ঘরেই থাকো। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মাজান। আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক জামাই, হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মাজান আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান নাট বাচ্চার মা, আমি কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। এই যে ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কিছু খুঁজতেছেন। কি খুঁজতেছেন ভাইয়া? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমার বউ হারায় গেছে, তাই মসজিদ খুঁজতেছি। আশপাশে কোনো মসজিদ আছে নাকি? মসজিদ খুঁজতেছেন কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মসজিদে এলান করে দেবেন। না ম্যাডাম, এলান করাবো না, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। এই শোনো, ডিম শেষ হয়ে গেছে, আসার সময় বেশি করে ডিম নিয়ে আইসো। দেখো, রমজান মাসে সেহরিতে আর ইফতারিতে ডিম খাওয়া যাবে না। রমজান মাসে ডিম খাওয়া যাবে না? কোন গাধাই বলছো তোমারে? হুজুর বলছে মোরগ মুরগি তো বিয়ে করে না, তাইলে তাদের ডিম নাজায়েজ হইলো না। শোনো, মেয়েরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। হীরা সবসময় জহুরিরে চেনে, তোমাকে যতটুকু চিনি ততটুকুই দাম দেই। মেয়েদের তোমরা 1%ও চেনো না। মেয়েদের মাথার ছেঁড়া চুলও 3000 টাকা কেজি বিক্রি হয়। তোমাদের মাথার চুল দামি হওয়ার কারণ আছে, তোমাদের মাথা ভরা তো গোবর, জানো তো, গোবরেই পদ্ম ফুল ফোটে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই যে ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কিছু খুঁজতেছেন। কি খুঁজতেছেন ভাইয়া? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমার বউ হারায় গেছে, তাই মসজিদ খুঁজতেছি। আশপাশে কোনো মসজিদ আছে নাকি? মসজিদ খুঁজতেছেন কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মসজিদে এলান করে দেবেন। না ম্যাডাম, এলান করাবো না, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। এই শোনো, ডিম শেষ হয়ে গেছে, আসার সময় বেশি করে ডিম নিয়ে আইসো। দেখো, রমজান মাসে সেহরিতে আর ইফতারিতে ডিম খাওয়া যাবে না। রমজান মাসে ডিম খাওয়া যাবে না? কোন গাধাই বলছো তোমারে? হুজুর বলছে মোরগ মুরগি তো বিয়ে করে না, তাইলে তাদের ডিম নাজায়েজ হইলো না। কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। শোনো, মেয়েরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। হীরা সবসময় জহুরিরে চেনে, তোমাকে যতটুকু চিনি ততটুকুই দাম দেই। মেয়েদের তোমরা 1%ও চেনো না। মেয়েদের মাথার ছেঁড়া চুলও 3000 টাকা কেজি বিক্রি হয়। তোমাদের মাথার চুল দামি হওয়ার কারণ আছে, তোমাদের মাথা ভরা তো গোবর, জানো তো, গোবরেই পদ্ম ফুল ফোটে। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন, শুনে খুবই খুশি হলাম। তা ছেলে কি করে? ছেলে ফুটবল খেলে, অনেক বড় গোলকিপার। ভুলেও বিয়ে করিস না, নিজেও গোল দেবে না, অন্য কাউরেও গোল দিতে দেবে না। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ে 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এত বড় সাহস সে কোথা থেকে পেলো। শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডাইকে দেন। তোমারে জামাই, আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। হাই,
কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। না চিনতে পারি নাই, এখন আমি কি করব? আরে আমি টিকটক সেলিব্রিটি। দেখেন আমি কার্টুন দেখা বন্ধ করে দিছি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। অরুণ ভাই শুনলাম আপনি নাকি না দেখেই গাড়ির গিয়ার পাল্টাতে পারেন, কথা কি সত্যি নাকি? জি ভাবি ঠিকই শুনছেন, আপনি একবার মৌকা দিয়ে দেখেন, রাতের অন্ধকারেও ভালো গাড়ি চালাইতে পারি। তুমি আর ভালো হইলা না, ভাবি মোটরসাইকেলের কথা বলছে। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি।